নমস্কার, আমি অনন্যা দাস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো। হ্যালো মিথুন রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। 1 মে বৃহস্পতিদেব তিনি মেষ রাশিকে ত্যাগ করে বৃষভ রাশিতে প্রবেশ করতে চলেছেন, অর্থাৎ দীর্ঘ 12 বছর পর উনি আবার ধনসম্পদের রাশি বৃষভ রাশিতে প্রবেশ করছেন। তার ফলাফল অর্থাৎ বৃহস্পতিদেবের এই যে 1 বছরের গোচর 1 মে থেকে 2024 থেকে শুরু করে এই গোচরটি 14 মে 2025 পর্যন্ত আপনাদের রাশির উপর থাকবে। তো এই একটা বছর এই গোচরের ফল আপনারা কেমন পাবেন আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব, সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা এবং আপনাদের প্রত্যেকটা বিষয় নিয়েই আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিও ভালো লাগবে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তো আগেই বলে দিই যে বৃহস্পতিদেব বৃষভ রাশিতে 1 মে দুপুর 1:43 প্রবেশ করছে এবং এই প্রবেশটা, এই গোচরটা মিথুন রাশি আপনাদের জন্য 12 নম্বর হাউস থেকে হচ্ছে, নাম্বার 12, হাউস নাম্বার 12, 12 নম্বর হাউস থেকে হচ্ছে। আপনারা জানেন যে আপনাদের জন্য মিথুন রাশির জন্য বৃহস্পতিদেব 7 নম্বর ঘরের মালিক এবং 10 নম্বর ঘরের মালিক। এবার আমাকে অনেকেই প্রশ্ন করে এটা কী হিসাবে দেখবো, রাশি আর লগ্ন। তাহলে আমি বলি যাদের রাশি মিথুন বা যাদের লগ্ন মিথুন আপনারা দুভাবেই এই ভিডিওটি দেখতে পারেন, অর্থাৎ যাদের রাশি মিথুন তাদের জন্যও এটা ঠিক, যাদের লগ্ন মিথুন তাদের জন্য। এবার যদি কেউ মনে করেন যে আমার রাশি হচ্ছে মিথুন কিন্তু আমার লগ্ন অন্য কিছু, বা আমার লগ্ন হচ্ছে মিথুন আমার রাশি অন্য কিছু, সেক্ষেত্রে আপনি সেই রাশি সেই লগ্নর ভিডিওটাও দেখবেন, দুটোকে কম্পেয়ার করবেন, দুটোকে তুলনা করবেন। যদি দুটোতেই বৃহস্পতির গোচর ভীষণ ভালো বলা হয় তাহলে এই গোচর ফল আপনাদের জন্য ভীষণ ভালো হবে। আর যদি দেখা যায় যে লগ্নতে খুব ভালো বলা হচ্ছে কিন্তু রাশিতে মোটামুটি, সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে এই গোচর ফল মধ্যম প্রকৃতির হবে। তো আশা করে পারা গেল যে বোঝানো গেল। তো মিথুন রাশি আপনাদের জন্য এই গোচরটা 12 হাউস থেকে হচ্ছে এবং বৃহস্পতিদেব আপনাদের 7ম হাউস এবং 10ম হাউসের মালিক, এবং তার যে এনার্জিটা অর্থাৎ 7ম হাউসের এনার্জি অর্থাৎ ব্যবসার এনার্জি, পাউসের এনার্জি, পার্টনারশিপের এনার্জি, টাকার এনার্জি, এবং 10ম হাউসের এনার্জি হচ্ছে কিসের এনার্জি, আগে কর্মের এনার্জি। সব এনার্জিটা গিয়ে চলে যাচ্ছে 12 হাউসে, কারণ 12 হাউস থেকেই গোচর হচ্ছে। ফলাফল কী দিতে পারে, ফলাফল এত যে বলা হয়, অনেক সময় অনেকেই বলে যে 12 হাউস থেকে গোচর হতে পারে ভালো হবে না, খরচার ঘর থেকে গোচর, কিন্তু একেবারেই নয়, বরঞ্চ মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এই ফলাফল অত্যাধিক শুভ হতে চলেছে। ইয়েস, 12 হাউস থেকে এই গোচর অত্যাধিক শুভ হতে চলেছে। 12 হাউস কি, 12 হাউস মুখ্যর জায়গা, আধ্যাত্মিকতার জায়গা, হ্যাঁ খরচারও জায়গা, কিন্তু 12 হাউস বিদেশেরও জায়গা, শয্যা সুখেরও জায়গা। সেইখানে বৃহস্পতিদেব এসে পড়েছেন। বৃহস্পতিদেব শুক্রের হাউসে প্রবেশ করেছেন। অনেকেই মনে করছে শুক্র গ্রহ বৃহস্পতিদেবের এনিমি গ্রহ হিসাবে আমরা দেখি, বাট আপনাদের বলে দিই দুটোই নৈসর্গিক শুভ গ্রহ। শুক্র শুভ, বৃহস্পতিও শুভ, এবং বৃহস্পতি যেহেতু যে 3টে নক্ষত্র দিয়ে পাস হবে, যে 3টে নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, রবি নক্ষত্র, পরবর্তী নক্ষত্রে যেটি যাবে সেটা হচ্ছে রোহিণী নক্ষত্র। এটা 25শে জুন থেকে কৃত্তিকা নক্ষত্রে যাবে, 1 মে থেকে কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতিদেব প্রবেশ করে উনি গোচর ফলটা দেবেন। আফটার দ্যাট 25শে জুন উনি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন, যেটা চন্দ্রের নক্ষত্র, সেটায় প্রবেশ করে উনি ফল দেবেন, এবং 22শে আগস্ট উনি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন, যেটা মঙ্গলের নক্ষত্র। এবং অদ্ভুতভাবে যদি বলি এই গোচর ফলে উনি কৃত্তিকা নক্ষত্র যেটা রবির নক্ষত্র, রোহিণী নক্ষত্র যেটা চন্দ্রের নক্ষত্র, এবং মৃগশিরা নক্ষত্র যেটা মঙ্গলের নক্ষত্র দিকে গোচর করছেন। 3টে নক্ষত্রই ওনার শুভ নক্ষত্র, ওনার প্রিয় নক্ষত্র, ওনার বন্ধু নক্ষত্র, অর্থাৎ রবি গ্রহ, চন্দ্র গ্রহ, মঙ্গল গ্রহ, 3টে গ্রহই বৃহস্পতির
মানে বন্ধু ফ্রেন্ড নক্ষত্রের মধ্যে পড়ে, তাই এই গোচর অত্যন্ত শুভ হতে চলেছে। তাই দেখার দরকার নেই যে সে শুক্র বা বিষবে গেছে, সে শত্রুর রাশিতে গেছে, এসব দেখার কোনো দরকার নেই যে খারাপ ফল দেবে, এমনটা মোটেও নয়। যেহেতু 3টে নক্ষত্র, যে 3টে নক্ষত্র দিয়ে তিনি পাস করছেন সেটা অত্যন্ত শুভ, এবং 3টে নক্ষত্রই বৃহস্পতি দেবের প্রিয় কাছের বন্ধুদের নক্ষত্র, সূর্য চন্দ্র মঙ্গল, তাই উনি ভালো ফল দেবে। কৃত্তিকা নক্ষত্র কাজ কি? অবস্টেকালকে কাটা। কৃত্তিকা নক্ষত্রের কাজ হচ্ছে অবস্টেকালকে কাটা। কৃত্তিকা অর্থাৎ কর্তন করা, কার্তিকের নক্ষত্র, কার্তিক সেনাপতি, দেব সেনাপতি, তিনি সমস্ত অবস্টেকালকে কাটতে কাটতে যান। ওনার কাছে কোনো যুদ্ধই যুদ্ধ নয়, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্র থাকবে, জীবনের যাবতীয় অবস্টেকাল উনি কেটে কেটে দিতে দিতে যাবেন। রোহিণী নক্ষত্র আরোহণ করা, অর্থাৎ মানে নিচু থেকে উপরে ওঠে, এটা শ্রীকৃষ্ণের নক্ষত্র। শ্রীকৃষ্ণ এই নক্ষত্রে জন্মেছিলেন। ছোট্ট একটা কারাগার থেকে উনি দ্বারকার রাজা, মথুরার রাজা হয়েছিলেন। গোকুল থেকে উনি মথুরার রাজা হয়েছিলেন। ছোট্ট জায়গা থেকে উপরে ওঠার নক্ষত্র হচ্ছে রোহিণী। তো বৃহস্পতিদেব এখানে আপনাদেরকে ছোট জায়গায়ও যদি আপনারা থাকেন, ছোট চাকরিও যদি আপনারা করে থাকেন, ছোট ব্যবসাও যদি আপনারা করে থাকেন, ছোট কর্ম যদি আপনারা করে থাকেন, এখানে বৃহস্পতিদেব আপনাদেরকে অনেকটা হাই পজিশন দেবেন। এবং মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, এটা হচ্ছে মৃগশিরা কথার অর্থ হচ্ছে হরিণের মাথা। এটা ক্রিয়েটিভ পাওয়ার বৃদ্ধি করবে, যার জন্য আপনারা পাওয়ার পজিশন পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। এটা হবে 22শে আগস্ট থেকে। এবার আপনাদের উপর ফলাফলটা কি আসছে, 3টে নক্ষত্র আশা করি বোঝা গেল যে 3টে নক্ষত্রের পাস করলে বৃহস্পতিদেব কোথায় কী কী ফল দিতে থাকবে। এবার আপনাদের মিথুন রাশি, আগেই বলেছি এই 12 হাউসের গোচর আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসছে। তার কারণটা কি এবার বিশ্লেষণ করে দিই। প্রথমেই বললাম সপ্তম ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতি হচ্ছেন আপনাদের বৃহস্পতিদেব, যার পুরো এনার্জিটা 12 হাউসে গিয়ে চলে গেছে। এবং 12 হাউস থেকে বসে উনি 3টে দৃষ্টি আপনাদের 3টে ঘরের উপর ফেলছেন। বৃহস্পতিদেবের দৃষ্টিকে গঙ্গা জলের দৃষ্টি বলা হয়, অমৃত দৃষ্টি বলা হয়। ওনার পঞ্চম দৃষ্টি, যেটা পূর্ব পুণ্যের দৃষ্টি, যে ঘরেই ফেলবে জানবেন আপনার পুণ্যের ফল সেই ঘর থেকে আপনি এবার পাবেন। সপ্তম দৃষ্টি গ্রোথের দৃষ্টি, যে ঘরেই ফেলবেন আপনার গ্রোথ হবে সেই ঘরে। এবং নবম দৃষ্টি ভাগ্যের দৃষ্টি, যে ঘরেই ফেলবেন আপনার ভাগ্য বৃদ্ধি হবে। এবার প্রথম বলে আপনার পঞ্চম দৃষ্টির কথা। 12 হাউস থেকে বসে বৃহস্পতিদেব তার পঞ্চম দৃষ্টি ফেলছেন আপনার 4র্থ নম্বর ঘরে, 4th হাউসে উনি দৃষ্টি ফেলছেন। আপনাদের 4th হাউসে অলরেডি কেতু বসে ছিল এবং বসে আছে গোচরে। গোচরে কেতুদেব কন্যা রাশিতে এখনো বসে আছেন। 25 অব্দি 2025 অব্দি কন্যা রাশিতেই কেতুদেব থাকবেন। এবং আপনাদের 4র্থ ঘরটা কন্যা রাশিতে কেতুদেব বসে আছেন, এবং কেতুদেব সেখানে বসে থেকে অনেক অবস্টিকাল দিচ্ছিলেন। কিসের অবস্টিকাল দিচ্ছিল? দেখবেন যে আপনাদের বাড়ি ঘর বানাতে অবস্টিকাল হচ্ছিল, ফ্ল্যাট বানাতে অবস্টিকাল হচ্ছিল, সুখেতে কমতি আসছিল, মায়ের শরীর খারাপ ছিল, মানে অনেক প্রবলেম আপনারা 4th হাউসের যাবতীয় প্রবলেমগুলো ফেস করছিলেন। যেই বৃহস্পতিদেবের গঙ্গা জলের দৃষ্টি আপনার 4th হাউসের উপর পড়বে, অর্থাৎ কেতুদেবের উপরও পড়বে, তো কেতুদেবের উপর যেই পড়বে কেতুদেব, তখন বৃহস্পতি দেবের মতোই আচরণ করতে শুরু করবে। কারণ কেতুর নিজস্ব কিচ্ছু অস্তিত্ব নেই, তার উপর যার দৃষ্টি ফেলে বা যে সেই ঘরেতে বসে থাকে তার মতোই আচরণ করতে শুরু করে দেয়। তাই যেই মুহূর্তে বৃহস্পতির দৃষ্টি কেতুর উপর পড়বে, কেতুদেব কিন্তু আচরণ করবে বৃহস্পতির মতো। ফলে আপনাদের কি হতে পারে, আমি বললাম আপনাদের দারুণ সময় আসে। কারণটা হচ্ছে সুখের হাউসে বৃহস্পতির দৃষ্টি। সুখের হাউস মানে 4th হাউস, 4th হাউসে বৃহস্পতির দৃষ্টি। সুখ, আমরা সুখ, শান্তি, আরাম কোথায় দেখি? ঘর, নিজস্ব প্রপার্টি, নিজস্ব সম্পত্তি এবং মায়ের মধ্যে, নিজের মায়ের মধ্যে আমরা সুখ খুঁজে পাই, আমরা শান্তি খুঁজে পাই, আমরা আনন্দ খুঁজে পাই। আমরা যতই বাইরে থাকি, যেখানেই থাকি, আমরা যখন বাড়ি ফিরে আসি নিজের বাড়িতে আমরা সুখ খুঁজে পাই, নিজের গাড়িতে আমরা সুখ খুঁজে পাই। আমার যদি মনে হয় যে আমাকে ট্রেনে বাসে আর ধাক্কা মাক্কি করতে হবে না, আমার নিজের একটা গাড়ি হলো, যে গাড়িতে আমি আরাম করে চোখ বন্ধ করে নিদ্রা নিয়ে কোথাও যেতে পারবো, সেই গাড়িতে আমার সুখ। যেই বাড়িতে এসে আমার মনে হলো যে বাড়িতে সব রকম ফেসিলিটি আছে, সব রকম অ্যারেঞ্জমেন্ট আছে, সুখ, বাড়িতে একটা সুখের যাবতীয় লাক্সারি আছে, সেই বাড়িতে আমার সুখ আছে।
বা যেই ফ্ল্যাটে আমার সমস্ত লাক্সারি আছে সেই ফ্ল্যাটে আমার সুখ আছে, এবং আমার মা যদি আমার সঙ্গে থাকে, আমার মা যদি সুস্থ থাকে, আমার মায়ের শরীর যদি ভালো থাকে, তার আশীর্বাদ যদি মাথার উপর থাকে, আমার সুখ আছে। এবং আমার সম্পত্তি থেকে যদি লাভ হয়, আমি যদি টাকা অর্জন করতে পারি প্রচুর পরিমাণে, তাহলে আমার সুখ আছে। তো এই সুখের ঘরে বৃহস্পতি দেবের দৃষ্টি পড়েছে। এটা ভীষণ ভালো একটা 1 বছরের সময় আপনাদের জন্য। আপনাদের 12 হাউস থেকে হচ্ছে, 12 হাউস যেখানে বৃষভ রাশি পড়েছে, 12 হাউস খরচাও দেখায়, আবার বৃষভ রাশি লাক্সারিও দেখায়। তাহলে কি আপনি প্লাস করুন আপনারা, এবং পড়তে পড়েছে, অর্থাৎ সুখের জন্য, বৃষভ রাশির লাক্সারির জন্য আপনারা খরচা করছেন। অর্থাৎ যারা বলছে প্রচুর খরচা হবে, প্রচুর খরচা হবে, মিথুন রাশি প্রচুর খরচা হবে, 12 থেকে বৃহস্পতি গোচর খুব খরচা করিয়ে দেবে, পুরোটা জানতে হবে। তো খরচা হবে কিসের পেছনে? খরচা হবে সুখের পেছনে, খরচা হবে শান্তির পেছনে, খরচা হবে। অর্থাৎ কি, এই সময় বৃহস্পতি দেবের আশীর্বাদে আপনারা বাড়ি বানাতে পারেন, নিজস্ব বাড়ি বানাবেন, ভাই বাড়ি বানাবেন, খরচা হবে না, কিন্তু আনন্দের খরচা, সুখের খরচা। নিজের বাড়িকে ডেকোরেটেড করবেন, লাক্সারি আইটেম কিনবেন, এসি কিনবেন, ফ্রিজ কিনবেন, লাক্সারি টিভি কিনবেন, দারুণ মার্বেল বসাচ্ছেন, বাথরুমটাকে দারুণ করছেন, মানে আপনি খরচা করছেন নিজের বাড়িকে সুখ আনবার জন্য। এই ধরনের খরচা হচ্ছে, কিন্তু সুখ আসবে, তাতে আপনার লাইফে আনন্দ আসবে। আপনি বাড়ির পেছনে খরচা করলেন, করে দেখলেন বাহ আমার মনের মতো একটা বাড়ি তৈরি করে ফেললাম, খরচা হলো কিন্তু সুখ, জীবনে শান্তি এলো, সুখ এলো, আপনার ড্রিম হাউস আপনি পেয়ে গেলেন। ফ্ল্যাট কিনলেন এই 1 বছরে, নিজস্ব নামে অনেক দিনের স্বপ্ন, নিজের নামের ফ্ল্যাট হবে, এই সময় কিনে ফেললেন। খরচা করলেন কিসের উপর? খরচা করলেন ফ্ল্যাটটা কেনার উপর। আপনার পুরনো বাড়ি ছিল, আপনি ঠিক করলেন বাড়িটাকে ভেঙে চুড়ে রং টং করে সাজিয়ে নতুন করব, খরচা করলেন, বাড়িটাকে সুন্দর করলেন, সুখী হলেন। লাক্সারি আইটেম, যেহেতু 12 হাউস বৃষভ রাশি, লাক্সারি আইটেম কিনলেন নিজের বাড়ির জন্য, এসি কিনলেন, এসি ছিল না, ফ্রিজ কিনলেন, আল্ট্রা মডার্ন ফ্রিজ কিনলেন, এক্সেলেন্ট একটা টিভি কিনলেন, আগেই বললাম যে বাথরুম সুন্দর করছেন, যেগুলো দেখা যায়, মার্বেল বসাচ্ছেন বাড়িতে, অর্থাৎ কি বাড়িকে সুন্দর করছেন, লাক্সারি আইটেম কিনছেন বাড়ির জন্য, মেনলি বাড়ির জন্য। খরচা হচ্ছে কিন্তু সুখ আসছে। মায়ের পেছনে খরচা, মায়ের পেছনে খরচা অর্থাৎ কি, এক্ষেত্রে যেহেতু 12 হাউস জার্নিকে দেখায়, যাত্রাকে দেখায়, আপনি হয়তো এই 1 বছরে আপনার মাকে কী ধরনের জার্নি, বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিক ভ্রমণ, আপনি আপনার মাকে বললেন চলো মা তোমায় ঘুরিয়ে নিয়ে আসি, এই সময় এটা আপনাদের সাথে হবে যে মা চলো এটা তোমায় ঘুরিয়ে নিয়ে আসি কোনো আধ্যাত্মিক জায়গায়। আপনার মা হয়তো বললো ভাই আমাকে একটু এই জায়গায় দর্শন করিয়ে দাও না, আমি চাইছি, রাস্তা খুলে দেবেন বৃহস্পতিদেব স্বয়ং, আপনি আপনার মাকে নিয়ে চলে গেলেন জার্নিতে, যাত্রা করেন, খরচা হলো কিন্তু আপনার মা কত সুখী হলো, আর আপনার মাকে সুখী দেখে আপনিও সুখী হলেন। এবার দেখুন 4th হাউসে কেতু বসে থেকে আপনার মায়ের শরীর খারাপ করে দিচ্ছিল, আপনি দেখবেন আপনার মা অসুস্থ ছিল, আপনি কি ভাবলেন, যেহেতু 12 হাউস হসপিটালেরও হাউস, মেডিসিনেরও হাউস, আপনি ভাবলেন একটা ভালো ডক্টর মাকে দেখাই তো এই বছর, একটু দামি মেডিসিন কিনে দিত যদি আমার মা সেরে যায়। বৃহস্পতির গঙ্গা জলের নজর, আপনি খরচা করলেন, দামি ডাক্তার দেখালেন, খরচা হলো, দামি মেডিসিন দিলেন, খরচা হলো, আপনার মা কমপ্লিটলি সেরে গেল। 4th হাউসে বসে আছেন, মানে 4th হাউসে দৃষ্টি দিচ্ছেন, কমপ্লিটলি সেরে গেল। কমপ্লিটলি সেরে যাওয়া আপনার মাকে দেখে আপনার যে সুখ হলো, যে আনন্দ পেলেন আপনি, সেটা কোনো টাকা দিয়ে তুলনা করা যায় আপনি বলুন? অর্থাৎ 4th হাউসের যেমন খুশি, আপনি অনেক দিন ধরে বাস ট্রামে ধাক্কা খাচ্ছেন, ভাবলেন ইএমআই দিয়ে গাড়ি আর বাইক কিনে নিন, আপনার মাথায় ঘুরছিল, বৃহস্পতিদেব রাস্তা তৈরি করে নিল। 4th হাউসের দৃষ্টি, আপনি বাড়ি মানে আপনি গাড়ি অথবা বাহন কিংবা আপনি বাইক কিনে নিলেন, নিজের বাইক হলো, নিজের একটা গাড়ি হলো, কত সুখের ব্যাপার। খরচা করলেন, 12 হাউসে বসে আছে, খরচা করলেন কিসের পেছনে? নিজের বাইক কেনার পেছনে, নিজের গাড়ি কেনার পেছনে। এর থেকে বড় সুখ আর কি আছে বলুন? হ্যাঁ, ইএমআই দিয়ে যেতে হবে, খরচা করে যেতে হবে হয়তো এই 1টা বছর, সুখটা
নিজের গাড়ির সুখটা, যে আমার গাড়ি হলো এক লাস্ট। অর্থাৎ 12 হাউসে বসে বৃহস্পতিদেব 12 হাউসে দৃষ্টি দিয়ে 12 নম্বর ঘরে বসে 12 হাউসে দৃষ্টি দিয়ে বৃহস্পতিদেব আপনাকে বাহন সুখ দিচ্ছে, আপনাকে বাড়ির সুখ দিচ্ছে, আপনাকে ঘরের সুখ দিচ্ছে, আপনার মায়ের সুখ দিচ্ছে এবং লং জার্নি, আধ্যাত্মিক জার্নি দিচ্ছে। অর্থাৎ আপনি এইবার আপনার বাড়িতে আপনি একটা সুখ অনুভব করবেন, বাড়িতে এসে একটা শান্তি অনুভব করবেন, যেটা হয়তো মিসিং ছিল কোনো কারণে। আপনি এবার বাড়িতে ফিরে এসে আপনার মনে হবে আমি শান্তিতে আছি। 4th হাউস একটা প্রেমের জায়গা, হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসার জায়গা। বাড়িতে সুখ কী করে আসে আপনি বলুন তো? সুখ, শান্তি। বাড়িতে আসলাম, আমার ওয়াইফ আর আমার হাজব্যান্ড হাসি মুখে ওয়েলকাম জানালো, কি হয়েছে জিজ্ঞেস করলো, তার সাথে টাইম কাটিয়ে অনেকটা শান্তি পাওয়া গেল। ছোট ছোট ছেলে মেয়েদের সাথে, আপনার ছেলে মেয়ের সাথে টাইম কাটিয়ে আপনি শান্তি পেলেন। এটা কত বড় সুখ! এই সুখটাও বৃহস্পতিদেব আপনাকে দেবে। অর্থাৎ ভালো ওয়াইফের সুখ, ভালো হাজব্যান্ডের সুখ, ছেলে মেয়ের সুখ, ছেলে মেয়ের সাথে একটা পুরো বন্ডিং, একটা ফ্যামিলির সুখ আপনাকে বৃহস্পতিদেব এই সময় দেবে 4th হাউসের দৃষ্টি দিয়ে। আপনার এই 1 বছরটা আপনার মনে হবে যে কি শান্তি, আমার বাড়িতে কি শান্তি, কোনো কলহ নেই, কোনো ঝগড়া নেই, কোনো ঝামেলা নেই, নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন ফ্ল্যাট, আমার মায়ের শরীর ভালো, কত সুখ, কত শান্তি বৃহস্পতিদেব এই সময় আপনাকে দেবে। আর বৃহস্পতিদেবের 7ম দৃষ্টি, গ্রোথের দৃষ্টি পড়ছে আপনার 6th নাম্বার হাউসে। 6th নাম্বার হাউসে বৃহস্পতিদেবের গ্রোথের দৃষ্টি পড়ছে। 6th হাউস কি? 6th হাউস হচ্ছে আপনার চাকরির জায়গা, সবচেয়ে বড় হচ্ছে আপনার চাকরির জায়গা। এরপর রোগ, ঋণ, রিপু অনেক কিছু আছে, অনেক কিছু আছে। সবচেয়ে বড় জায়গা হচ্ছে পরীক্ষার জায়গা, কম্পিটিশনগুলো পরীক্ষার জায়গা এবং চাকরির জায়গা। সেখানে 7ম দৃষ্টি ফেলে গ্রোথ দিচ্ছে। তো বলাই যেতে পারে 7ম দৃষ্টিতে গ্রোথ, চাকরিতে মারাত্মক উন্নতি আপনাদেরকে দেবে। চাকরিতে আপনি গ্রোথ দেখবেন, প্রমোশন দেখবেন, উন্নতি দেখবেন। যেহেতু 12 হাউস থেকে এই বসে আছে, 12 হাউসে বসে আছে এবং সেখান থেকে 7ম দৃষ্টি দিচ্ছে, তো হতেই পারে যে আপনি চাকরি সূত্রে বিদেশ চলে গেলেন। 12 হাউস না, চাকরি সূত্রে বিদেশ চলে গেলেন, অনেক দিনের শখ, আপনি চাকরি সূত্রে বিদেশ যাবেন। এই সময় বৃহস্পতিদেব সেটা আপনাকে করে দিতে পারে। আপনি কোনো বিদেশি কোম্পানিতে চাকরি পেতে পারেন, আপনি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এই সময় চাকরি পেতে পারেন। অর্থাৎ আপনার মনে হচ্ছে যে আপনি যেখানে জব করছেন সেখানে উন্নতি নেই, প্রমোশন নেই, একঘেয়েমি, আমি অন্য কোনো জায়গায় ট্রাই করবো, কোনো বড় কোম্পানিতে ট্রাই করবো, বিদেশের সাথে কানেকশান আছে এমন কোনো কোম্পানিতে ট্রাই করি। তো ট্রাই করবেন, পেয়ে যাবেন। এমনকি চাকরি সূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনাও আছে। এছাড়া নর্মাল যেই চাকরিতে আছে সেখানে গ্রোথ দেখবেন, প্রমোশন দেখবেন, একটা কি বলবো মানে চাকরির ক্ষেত্রে আপনি স্যাটিসফ্যাকশান পাবেন, ভালো স্যালারি দেখবেন, সবচেয়ে বড় কথা টাকার একটা আগমন দেখবেন। বৃহস্পতিদেব এখানে 7ম দৃষ্টি দিচ্ছেন, গ্রোথের দৃষ্টি। 7ম মানে পার্টনারশিপের দৃষ্টি। তো আপনি যদি ব্যবসায়ীও হন, পার্টনারশিপ ব্যবসা থাকছে, ব্যবসায় গ্রোথ দেখবেন, ব্যবসাতে টাকা দেখবেন। 6th হাউসে এই দৃষ্টি দিয়ে পার্টনারশিপ ব্যবসাতেও টাকা দেখবেন। 7ম দৃষ্টি, ওয়াইফের পেছনে খরচাও করতে পারেন আপনি। ওয়াইফকে বা হাজব্যান্ডকে মানে পার্টনারকে কোনো গিফট কিনে দিলেন, তার কোনো ইচ্ছা পূরণ করলেন, তাকে নিয়ে বিদেশ চলে গেলেন, এরকমও একটা ফেসিলিটি আপনি এই সময় পেতে পারেন। এছাড়া চাকরি সূত্রেও আপনি বিদেশ যেতে পারেন। 6th হাউসে রোগ, ঋণ, রিপুর জায়গায় ঋণ নিয়ে আমি আগেই বললাম ইএমআই দিয়ে আপনি নতুন গাড়ি, নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট কিনতে পারেন। পুরনো ঋণ এই সময় আপনি শোধ করে দেবেন। রোগ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইনফ্যাক্ট বৃহস্পতিদেব আপনার বডির যাবতীয় রোগ এই সময় সারিয়ে দেবেন। যা রোগ নিয়ে আপনি ভুগছিলেন মিথুন রাশি, যেটা আপনাকে ডিস্টার্ব করছিল, সেটা ক্রনিক ডিজিজ হতে পারে, যেটা যে কোনো রোগ হতে পারে, আপনার সেরে যাবে। রোগের উপর কন্ট্রোল নিয়ে নেবেন বৃহস্পতিদেব এই 1 বছর। আপনি দেখবেন আপনার শরীর সুস্থ হচ্ছে এবং যে কোনো ধরনের গুপ্ত শত্রু, লুকিয়ে থাকা শত্রু, সামনের শত্রুদের বৃহস্পতিদেব জাস্ট ফিনিশড করে দেবে। কারণ বৃহস্পতিদেবের 7ম দৃষ্টি পড়েছে, তো শত্রুরা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবং এই শত্রু যদি আপনার কাজের জায়গায় থাকে, 6th হাউস কাজের জায়গায় তৈরি হওয়া গুপ্ত শত্রু, যেটা আপনি জানেন না যে আপনাকে কাজেতে প্রবলেম করছে, হয়তো আপনি জানেন যে আমার সাথে শত্রুতা করছে, আমার সাথে কম্পিটিশান করার চেষ্টা করছে, তো বৃহস্পতিদেব জাস্ট তাদেরকে সরিয়ে দেবে। সেই ধরনের শত্রু আপনার লাইফ থেকে সরে যাবে।
কম্পিটিশনের জায়গা 6th হাউস, কম্পিটিশনমূলক পরীক্ষার জায়গা 6th হাউস। বসছেন কোনো কম্পিটিশনমূলক পরীক্ষাতে এই সময়, সরকারি চাকরি এই সময় আপনাদের হয়ে যেতে পারে। ইয়েস, এই সময় আপনাদের সরকারি চাকরি লেগে যেতে পারে যদি আপনার বয়স থাকে, আপনার যদি কোয়ালিফিকেশান থাকে, আপনি মনে করেন যে আমি সরকারি চাকরিতে বসতে চাই, বসে নিন। এই বছর স্বর্ণ সুযোগ, পড়াশোনা করে বসে নিন, আপনি সরকারি চাকরি পেয়ে যেতে পারেন যদি আপনার বয়স থাকে, আপনার কোয়ালিফিকেশান থাকে এবং আপনি অলরেডি প্রিপারেশান নিয়ে নিয়েছেন বা করছেন অনেক বছর ধরে, পাচ্ছেন না, তো এই বছর সরকারি চাকরি পেয়ে যেতে পারে। তো অবশ্যই ট্রাই করুন এবং স্টুডেন্টদের জন্য ভীষণ ভালো টাইম। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে রকম পরীক্ষায় আপনারা খুব ভালো রেজাল্ট করবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে। যারা স্টুডেন্ট আছেন, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, যারা আরও ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছেন, তারা বিউটিফুল রেজাল্ট, যেহেতু 6th হাউস কম্পিটিশনমূলক জায়গা, বিউটিফুল রেজাল্ট করবেন। আশার বেশি রেজাল্ট আসবে, সব জায়গায় গ্রোথ। চাকরিতে আপনি যতটা আশা করেছিলেন আশার বেশি গ্রোথ আসবে। আপনি যেই পোস্টটা আশা করেছিলেন এই 1 বছরে, আপনি তার থেকে বেশি, মানে তার থেকে উঁচু পোস্ট পাবেন। আপনি হয়তো ভাবতেই পারেননি যে আমি এই পোস্টটা পেতে পারি, আপনি তার থেকে উঁচু পোস্ট পাবেন। আপনি বিজনেসে, যেহেতু 7th বললাম দৃষ্টি, পার্টনারশিপে, আপনি বিজনেসে ভাবেননি যে এতটা গ্রোথ হবে, আপনি ভেবেছেন এতটা গ্রোথ হবে আমার, আপনি তার এতটা গ্রোথ দেখতে পাবেন। অর্থাৎ অনেকটা বেশি গ্রোথ, মানে যেটা আপনি এক্সপেকটেশন ছিল না তার থেকে বেশি গ্রোথ, বেশি মানি। আপনার 6th হাউস মানিরও জায়গা। তো উচ্চয় হাউস, উচ্চয় মানে কি? সবচেয়ে বড় কথা, 6th হাউস ইজ এ উচ্চয় হাউস। উচ্চয় কথার অর্থ হচ্ছে উচ্ছে পড়া, যে জিনিসটা উচ্ছে পড়া। দেখুন উচ্চয় হাউসে গ্রোথের দৃষ্টি পড়েছে, তো সব কিছু উচ্ছে দেবে। তো উচ্চয় হাউস মানে আমরা সেখান থেকে টাকা দেখি যে একটা মানুষ চাকরি করে আর বিজনেস করে কত টাকা লাভ করবে, 6th হাউস থেকে দেখা হয়। তো 6th হাউসে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে যায় তো অনেক বেশি টাকা রোজগার করবে, অনেক বেশি গ্রোথ হবে। তো স্বাভাবিক, এটা নর্মাল ব্যাপার। তো উচ্চয় হাউসকে বৃহস্পতি তুলে দিচ্ছে, উচ্ছে দিচ্ছে সব কিছু। তো ইয়েস, আপনারা অনেক বেশি টাকা রোজগার করবেন এবং এক্সপেকটেশনেরও বেশি ভালো প্রমোশন, ভালো জায়গায় আপনারা পৌঁছাবেন। বৃহস্পতিদেবের 9ম দৃষ্টি, অর্থাৎ যেটাকে আমরা অমৃত দৃষ্টি, গঙ্গা জলের দৃষ্টি, ভাগ্যের দৃষ্টি করি, সেটা আপনার 8th হাউসে দিয়ে পড়েছে। 8th হাউস গুপ্ত জায়গা, সিক্রেট জায়গা, শ্বশুর পক্ষ, গুপ্ত মানি, আধ্যাত্মিকের জায়গা, অকাল্টের জায়গা, আয়ুর জায়গা। তো লোকে বলে 8th হাউস নাকি মৃত্যুর জায়গা, না, মৃত্যুর হাউস 7th হাউস, কারণ 8-এর 12 সেটা। 8th হাউস আয়ুর জায়গা, আয়ু দেখা হয় 8th হাউস থেকে। সত্যিকারের অ্যাস্ট্রোলজাররা 8th হাউস থেকে আয়ু দেখে, যারা জানে। তো আয়ুর জায়গা, তো প্রথমেই বৃহস্পতিদেবের ভাগ্যের দৃষ্টি 8th হাউসে পড়েছে আপনাদের। তো প্রথম যেই কাজটা বৃহস্পতিদেব করবে, আপনাদের আয়ু বাড়ানোর কাজ করবে। স্বাভাবিক, আপনাদের আয়ু বাড়বে। দেখুন 6 নাম্বার ঘরে দৃষ্টি পড়ায় আপনাদের রোগ এর উপর উনি কন্ট্রোল করে দিচ্ছেন, আপনার বডির সমস্ত রোগ থাকবে না। এবার দেখুন আয়ুর ঘরে ফেলে দিয়েছে, তো আপনার আয়ু বাড়বে। কোনো রোগ আপনাকে প্রবলেম ফেলেছিল, আপনার মনে হচ্ছিল আমি সমস্যায় করতে পারি, আমি হসপিটালে যেতে পারি, আমার এই হতে পারে, আমার ওই হতে পারে, কোনো কিছু হবে না। 12th হাউস হসপিটালের জায়গা থেকে বসে ভাগ্যের দৃষ্টি আপনার 8ম ঘরে ফেলেছে, অর্থাৎ আপনার আয়ুকে বাড়িয়ে দিচ্ছে। আপনি আধ্যাত্মিক জার্নি করবেন। কেন? 12 নাম্বার ঘরও আধ্যাত্মিক, 8 নাম্বার ঘরও আধ্যাত্মিক। তো পুরো বোঝা যাচ্ছে। আর 12 নাম্বার ঘর জার্নির ঘর, ঘোরাফেরার ঘর, বিদেশ ঘর। তো আপনি আধ্যাত্মিক জার্নি করবেন এই সময়। অর্থাৎ কোনো এমন জায়গায় ঘুরতে যাবেন, কোনো বড় টেম্পল আছে যেখানে কোনো নাম করা কোনো বড় টেম্পল আছে, সেইটা আপনি এই 1 বছরে ঘুরতে যাবেন, ঘুরে আসবেন। বৃহস্পতিদেব এটা আপনাদেরকে করাবে। গুপ্ত মানি, কোথাও থেকে লুকিয়ে থাকা টাকা, যেটা থেকে আপনি এক্সপেকটেশন রাখেননি, যেখান থেকে টাকা আসতে পারে, আপনার কোনো সম্পত্তি লাভ। যেহেতু 4th হাউসেও দৃষ্টি আছে, বলা হয়নি আমার, সরি, যেহেতু 4th হাউসের দৃষ্টি আছে, তো আপনার সম্পত্তি লাভ হবে। আর সেই সম্পত্তিটা এতদিন আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল, 8th হাউস লুকানো ছিল, আর আপনি ভাবেননি যে এটা আমি পেতে পারি। লাইক দ্যাট সম্পত্তি, যেটা আপনি ভেবেছেন যেটা আমি হয়তো পাবো না, এটা আমি কি করে পাবো, সেইটা একটা যোগ বৃহস্পতিদেব আপনার জন্য তৈরি করে দিচ্ছেন। আপনাদের বৃহস্পতিদেব আধ্যাত্মিক হচ্ছে। সবচেয়ে বড় কথা, এই সময় রিচুয়াল বৃহস্পতিদেব প্রচণ্ড আধ্যাত্মিক করবেন আপনাদেরকে। আপনারা দেখবেন আধ্যাত্মিক জিনিসের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে, অকাল্ট সায়েন্সের প্রতি, জ্যোতিষের প্রতি, ট্যারোর প্রতি, রেইকির প্রতি, হিলিংয়ের প্রতি আপনাদের
মানে ন্যাক বাড়বে, আগ্রহ বাড়বে, আপনারা শিখতে চাইবেন জিনিসটা, যে এই জিনিসটা কি আমিও শিখি, এরকম একটা আপনাদের চিন্তা ভাবনা তৈরি হবে। এছাড়া যেটা করবে সেটা হচ্ছে যারা ডক্টরি, যেহেতু সার্জেন দেখা হয় 8 হাউস থেকে এবং 12 হাউস থেকেও মেডিসিন হসপিটাল দেখা হয়, তো লাইক যারা ডক্টরি করছেন তাদের জন্য স্বর্ণ সময় আসতে পারে। যারা নার্সিং, ডাক্তারি জিনিসপত্রের সাথে জড়িয়ে আছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মানে যারা এই সঙ্গে ওষুধের দোকান, মেডিসিনের দোকান আর কি যেটাকে বলা হয়, এই সবগুলো প্রচণ্ড উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। এতে না আপনাদের এই ধরনের চাকরি যাদের আছে তাদের সাংঘাতিক উন্নতি হবে। এছাড়া আপনারা যারা জ্যোতিষের সাথে আছেন, যারা অঙ্কের মাস্টার মশাই, যারা টিচার, যারা কথা বলেন, অর্থাৎ যাদের মানে বাণীতেই সব কিছু, অ্যাস্ট্রোলজার, যারা অ্যাস্ট্রোলজার কথা বলেন, লোকে যাদের কথা শুনে বাণী বিক্রি করেন যারা, বা বাণী দিয়েই লোককে টানেন, অ্যাট্রাকশন করেন যাদের, তাদের প্রচণ্ড গ্রোথ এই সময়, যাতে এইটাও গ্রোথ, শ্বশুর পক্ষ মানে গ্রোথ দেখা যায়, শ্বশুর পক্ষ বা শ্বশুরালয় থেকে একটা মানে কি বলবো, আপনাদের যদি বিবাহিত হন আপনারা শ্বশুর পক্ষ থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে। ছেলে হলে মেয়ের বাপের বাড়ি, মেয়ে হলে ছেলের বাপের বাড়ি, অর্থাৎ শ্বশুর শাশুড়ির সাথে দারুণ একটা সম্পর্ক এই সময় আপনাদের তৈরি হবে, যেহেতু বৃহস্পতি 8 হাউসে দৃষ্টি ফেলে দিয়েছে। তো এছাড়া যারা রিসার্চের, এইট হাউস রিসার্চের জায়গা, যারা রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত আছে, বিভিন্ন ধরনের যারা রিসার্চ করছে, বিভিন্ন ধরনের বা ডিটেকটিভ এজেন্সি যারা চালাচ্ছেন, গুপ্ত জিনিস যারা নিচ্ছেন, বা গুপ্ত বিদ্যার সাথে পুলিশ, মিলিটারি, মানে এই সবের সাথে যারা যুক্ত আছেন, বা যাদের হাজব্যান্ডরা এইসব সাথে যুক্ত আছে, তাদের ভালো টাইম এই সময় দেখতে পাওয়া যাচ্ছে, আপনার জন্য তাদের ভালো হবে। তো এইটা মানে এছাড়া রিসার্চ যদি আপনারা করতে চান, হাই এডুকেশন করতে চান, আপনাদের জন্য অনেক বেটার টাইম এই সময় আসছে। মানে সব মানে এই সময় আপনাদের বুঝতে হবে যে দশমের মালিক এবং আপনাদের সপ্তমের মালিক 12-এ গেছে, খরচার ঘরে গেছে, বিদেশের ঘরে গেছে, অর্থাৎ আপনারা যেমন হাজব্যান্ড আর ওয়াইফ পার্টনারের উপরেও খরচা করবেন, তেমনি আপনার কর্মক্ষেত্রের জন্য আপনি বিদেশ চলে যাবেন, আগেই বলেছি, সেখানেও একটা খরচা হবে। অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য যদি আপনার একটা খরচা, হ্যাঁ বিদেশে যাওয়ার জন্য আপনাদের একটা খরচা হতে পারে, গুড, এটাও তো গুড খরচা, যে অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে আমি ভাই বিদেশ ঘুরে আসতে চাই, টাকা জমাচ্ছি আস্তে আস্তে, কিন্তু হচ্ছে না, এই সময়টা সেটা হয়ে যাবে। তো বৃহস্পতিদেব অ্যাকচুয়ালিতে আপনাদের জন্য 12 নম্বর ঘরে বসে, খরচার ঘরে বসে আপনাদেরকে আধ্যাত্মিক বানাচ্ছেন। দেখবেন আপনারা প্রচণ্ড আধ্যাত্মিক হবে, স্পিরিচুয়াল জিনিসের প্রতি ইন্টারেস্ট বাড়বে, অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্ট বাড়বে, আধ্যাত্মিক বানাচ্ছেন এবং আপনাদের সুখের বৃদ্ধি করছেন 4th হাউসের দৃষ্টি দিয়ে, যাবতীয় সুখের বৃদ্ধি করছেন 6th হাউসের দৃষ্টি দিয়ে, আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার জায়গা এবং টাকার জায়গার উন্নতি করছে, রোগ ঋণ রিপু থেকে বাঁচিয়ে দিচ্ছে, শত্রু থেকে বাঁচিয়ে দিচ্ছে, 8ম ঘরের দৃষ্টি দিয়ে অনেক গুপ্ত জিনিস আপনার জন্য অপেক্ষা করে আছে, আয়ু বাড়িয়ে দিচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা গুপ্ত ভালো জিনিস, গুপ্ত মানি, রিসার্চ, গুপ্ত জিনিস অর্থাৎ তান্ত্রিকতা, জ্যোতিষী, অ্যাস্ট্রোলজি, এগুলো তো সবই গুপ্তবিদ্যা, এগুলোর প্রতি ইন্টারেস্ট আপনার বেড়ে যাবে এবং 8 হাউসের দৃষ্টি আপনার আয়ুকেও ডাইরেক্ট বাড়াবে। অর্থাৎ আপনার মেডিসিনের পেছনে খরচা যদি আপনাদের হয়ে থাকে, এইবার যে খরচাটা হবে যে আপনি সুস্থ, এইবার আপনি সুস্থ হবেন, অ্যাট লাস্ট আপনি দেখবেন আপনি সুস্থ হচ্ছেন, আপনার মাও সুস্থ থাকছে। তো খরচা শুনে ভয় পেলে হবে না, খরচাটা আপনার ভালোর জন্যই বৃহস্পতিদেব করাবে, আপনার ইমপ্রুভমেন্টের জন্যই বৃহস্পতিদেব করাবে। খরচা করবার পর আপনার দেখবেন লাইফস্টাইল ইমপ্রুভ হলো, লাইফস্টাইলটা এরকম জায়গায় দাঁড়িয়েছিল, 1 বছরের লাইফস্টাইলটা এতটা ইমপ্রুভমেন্ট করে দেবে। এবং বারবার বলছি খরচা হবে, বিকজ 12 হাউস থেকে বৃহস্পতিদেব দৃষ্টি দিচ্ছেন। এইবার লাস্ট কোশ্চেন্স আপনাদেরকে করে যেতে চাই, উত্তরটা আমি আপনাদের কাছ থেকে চাইবো, খরচাটা করবেন কীভাবে? কোশ্চেন্স আপনার কাছে, খরচাটা করবেন কী করে, এত খরচা করবেন কী করে? যদি না আয় এতটা পারে, আপনার আয় এইটুকুনি, তো আপনার খরচাও এইটুকুনি। আপনি বাড়ি কিনছেন, আপনি বাহন কিনছেন, ফ্ল্যাট কিনছেন, বিদেশ যাচ্ছেন, এত কিছু করাচ্ছেন, খরচা এত করাচ্ছে, তাহলে আয়টা কত করাচ্ছে? তবেই না খরচাটা করবেন। এইবার আসুন, খরচা হবে সবাই বলছে, বলুক, খরচাটা হবে কোথা থেকে? আয়টা এত হবে, তারপর তো খরচাটা এত হবে, তাই না? আপনারা কিনবেন এত কিছু, ইএমআই দেবেন, এত টাকা খরচা করবেন, তার মানে আয়
আয়ের লেভেলটাও বৃহস্পতিদেব কতটা বাড়াচ্ছে সেটা ভাবুন 6 হাউসে দৃষ্টি দিয়ে। তবে না খরচার ঘরে গেছে। আমরা একটা দিক দেখি কয়েনের, অপর দিকটা কয়েনের দেখতেই চাই না। কয়েনের একটা দিক সব জ্যোতিষী দেখাচ্ছে খরচা হবে খরচা হবে খরচা হবে, কয়েনের অপোজিট পার্টটা দেখা খরচা হবে কোত্থেকে যদি আয় না হয়। যদি আয় না হয় খরচাটা করবেন কোত্থেকে, বৃহস্পতিদেব করাবেন কোত্থেকে, কোথা থেকে করবেন? ব্যাংকে টাকা নেই তো খরচা করবেন কোথা থেকে? সুতরাং কয়েনের একটা পিঠ দেখলে চলবে না। লাস্ট আপনাদের এটা বললাম, কয়েনের দ্বিতীয় পিঠটাও দেখুন। বৃহস্পতিদেব খরচা ঘটে বসেছেন, খরচা করাবেন, তাহলে বৃহস্পতিদেব সেই পরিমাণ আয়টাও দেবেন এবং এই খরচাটা আপনার ইমপ্রুভমেন্ট, আপনার সুখের জন্য করাবেন, অর্থাৎ আপনার পজিশনটাকে হাই করানোর জন্য করবেন। এবং স্যালারি বাড়লে, ব্যবসা থেকে টাকা আসলে অটোমেটিক পজিশন হাই হবে। অটোমেটিক আপনারা ভাববেন আমি বাড়ি কিনবো, আমি ফ্ল্যাট কিনবো, আমি গাড়ি কিনবো। দ্যাটস ইট। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যতটা ভালোবাসা আমি আপনাদের দিচ্ছি প্লিজ আমাকেও অতটাই ভালোবাসা দিন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। হর হর মহাদেব।